হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা একদম অন্যরকম ছিল, ঠান্ডা ঠান্ডা। এখানে তো প্রচুর গরম, হরিয়ানাতে প্রচুর গরম পড়ে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টিও পড়ছিল। আর এদিকে আমার মাম্মামকে ওঠানোর চেষ্টা করছিলাম যে উঠে পড়ো। রাতেও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কারণ কালকে দিনে না ঘুমায়নি, তার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। जोड़ा जोड़ा मारबो चाबुक দূরে গোড়া ওরে বিবি হ্যাঁ আছে আমার পাগলা কুত্তা পাগলা ঘোড়া। তো ওকে ওঠালাম, আর এইদিকে এই যে সেই মামার দেওয়া সেইটাই খাচ্ছিল আমার বর, এখনও পর্যন্ত শেষ হয়নি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরে ভাবলাম কী বানাবো, তো বর বললো একটু তন্দুরি বানাও। তো ওর চিকেন নিয়ে আসলো, আর সাথে সাথে আমি দেখো ম্যারিনেটটা করে রাখছিলাম। একটু দই দিলাম, তন্দুরি মশলা, অল্প একটু আদা রসুনের পেস্ট, নুন, হ্যাঁ, ভালো করে মিক্স করে একটু গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। তো এটা যতক্ষণ তুমি রাখতে পারবে, যতক্ষণ আগে তুমি রাখতে পারবে ততটাই ভালো হবে। আর আমি এটা ম্যারিনেট করে ফ্রিজেই রাখলাম। তো মিনিমাম আমি 3 ঘন্টা এতে রেখেছিলাম। আর রাখার সত্ত্বে আমি যখন এটা ম্যারিনেট করছিলাম তখন আমি ভুলে গেছিলাম যে আমি একটু লঙ্কার গুঁড়োটা দিতে পারিনি, মানে ভুলে গেছিলাম একদমই। তো এখানে আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ বাচ্চা খাবে তো আমার মেয়েটাও খাবে, ওর জন্য দিয়ে এবার ভালো করে আমি এটাকে আবার মিশিয়ে নিলাম। তো যাই হোক, এখানে এই সমস্তটা মানে মাংস এগুলো অনেকটাই কম চলে, মাছ মাংস এখানে খায় না বললেই প্রায় চলে। আর যেহেতু আমরা বাঙালি, আমি পারি না থাকতে, মানে আমি তো প্রায় সপ্তাহে 1-2 বার আমার মাছটা যেহেতু পাই না, সেহেতু মাংস নিয়েই কাজ চালাতে হয়। আমার মেয়েও তো ওখানে অনেকটা মানুষ হয়েছে, তার জন্য ও এগুলো পছন্দ করে। তো আমি চেষ্টা করি ওকে কমই দেওয়ার, কারণ এগুলো রিচ, তেলে ভাজা, তো বাচ্চা মানুষ তো কী করব বলো। এখানে তো আর জ্যান্ত মানে মাছ পাবো না যে ওকে আমি খাওয়াতে পারবো, এখানে অনেকটা ফ্রোজেন থাকে। তো দেখো ফার্স্ট এডটা আমার দেওয়া হয়ে গেছে। আর এটা না আমি দেখেছি, আমি তাওয়া নেই, তোমার এটা হচ্ছে কড়াইতে করলাম, তো এটা লেগে লেগে যাচ্ছিলো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ফার্স্ট টাইম তো আমি তো পেলামই না, আর সেকেন্ড টাইম না ছোটো ছোটো, যেহেতু ফার্স্ট টাইমেরগুলো মানে যেটা 4টে, ফার্স্ট টাইম আমি যেটা বানালাম সেটা হচ্ছে একটু বড় বড় পিস ছিল, যার জন্য সবটাই বানিয়ে ফেলেছিলাম। আর তারপরের পিসগুলো আবার ছোটো ছোটোই, তার জন্য সবই কড়াইতে আমি দিয়ে দিলাম। তো আমি বরকে বেশিরভাগ টাইমই বলি যে আনলে তুমি না সবসময় কেটে আনবে, কারণ ফ্রোজেন থাকে তো এখানে মানুষরা খায় না, তো ফ্রোজেনটাই আনার চেষ্টা করে, মানে ফ্রোজেনই দিয়ে দেয়। অনেক সময় পুরো ঠান্ডা ঠান্ডা পাই, তো আমি বলি কি ওগুলো না এনে যদি কেউ কেটে দেয় তো সেটাই দিও। তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করো ফার্স্ট টাইম আমি পাইনি। তার মধ্যে আমি পেঁয়াজ কেটেছি, লেবু কেটেছি, আর চাটনাটা মানে যেটা চাটনি আছে ওটা বানাতে পারিনি। তো যাই হোক, আমার মেয়েও খুব খুশি, সে আমি বললাম গরম বাবা আস্তে খাও, তো লেগ পিস ধরে নিয়েছে, লেগ পিসটাই খাচ্ছে। তো আমি ওকে বলি যে সবসময় ফ্রোজেন জিনিসটা একটু কম অ্যাভয়েড করতে। আর এখানে মাছটা দেখে বোঝা যাবে না যে এটা মাছ না অন্য কিছু, কারণ কোনো রকম কাটা থাকে আর লাল লাল পিস, মানে কী মাছ আমি সেটা বুঝেও পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি সেকেন্ড টাইমও বানিয়ে ফেললাম, আর খুব টেস্টি হয়েছিল। মাংসটা একটা সফট হয়েছে সত্যি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা বাই বাই।